যৌতুক বলতে মূলত আমরা বিয়ের সময় বরপক্ষ দ্বারা কনেপক্ষের কাছে উপহার স্বরূপ বা দান স্বরূপ যে সকল পণ্য সামগ্রী চাওয়া হয় সেগুলাকে বোঝায়। আর বর্তমানে এটা কিন্তু ট্রেন্ড হিসেবে কাজ করেছে, বা কার পরিবার থেকে কি পরিমাণ উপহার পাঠালো সেটা এখন সমাজের মুখ্য বিষয়। কিন্তু কনের বাবা বা কনেপক্ষ যে এই দান বা উপহারগুলো দিতে যেয়ে কি পরিমাণ ঋণগ্রস্ত হচ্ছে, এবং অনেকের পরিবারে কিন্তু অনেক ঘটনা আছে যে যৌতুক না দিতে পারার কারণে কিন্তু অনেক পিতাই আত্মহত্যা করেছে বা অনেক মেয়ে আত্মহত্যা করেছে। তো আমাদের সমাজে প্রতিনিয়তই কিন্তু যৌতুক নিয়ে এই যে সমস্যা সেটা বেড়েই চলেছে। তো যৌতুক নিরোধ করতে হলে সবার আগে আমাদের মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে বলে আমি মনে করি। তো আসলে যৌতুক নিয়ে চলুন আমরা বিস্তারিত জেনে আসি। যৌতুক নিরোধ আইন ১৯৮০ এর সংশোধিত ২০১৮ অনুযায়ী যৌতুক চাওয়া, নেওয়া, দেওয়া সবই শাস্তিযোগ্য অপরাধ। যৌতুকের ধারা ২ অনুযায়ী বিয়ের সময় বা বিয়ের পরে বা আগে কনেপক্ষ হতে বা স্ত্রীর বাপের বাড়ি থেকে বিভিন্ন অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, গয়না বা মোটরসাইকেল, তারপরে ঘরের ফার্নিচার সহ যেকোনো জিনিস চাইলে সেটা যৌতুকের আওতায় পড়বে, বা আপনি স্বেচ্ছায় দিলেও সেটা আইনের চোখে যৌতুকের আওতাতেই পড়বে। এবং যৌতুকের ধারা ৩ অনুযায়ী যৌতুক নেওয়ার জন্য আপনার স্ত্রীর প্রতি যে চাপ সৃষ্টি করছেন, নির্যাতন করছেন, এবং নির্যাতনের পরিমাণ, মানে কি পরিমাণ নির্যাতন করেছেন সেটার উপর নির্ভর করে আপনার বিভিন্ন ধরনের শাস্তি আছে। তো আমরা চলুন এবার জেনে নিই শাস্তির বিধান, যে আপনি যৌতুকের জন্য নির্যাতন করলে কি, কি ধরনের শাস্তি পেতে পারেন। ধারা ৪ অনুযায়ী শাস্তির বিধান হলো সর্বনিম্ন ১ বছর থেকে ৫ বছরের জেল, জরিমানা বা উভয় দণ্ড। এবং কিছু, কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড, এই ধরনের শাস্তিগুলো আসতে পারে। এখন আপনি যদি মনে করেন আপনি আপনার স্ত্রীর প্রতি নির্যাতন করছেন, আপনার পরিবারে শুধু আপনার স্বামীর প্রতি এই চার্জ আসবে না। আপনার স্বামী হোক, শাশুড়ি হোক, ননদ হোক, দেবর হোক, শ্বশুর হোক, আপনাকে যে নির্যাতন করবে সেই আইনের আওতায় পড়বে। তাই পরিবারের অন্যান্য সদস্যদের আচ্ছা, শাস্তির বিধানে আমি যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন দণ্ডের কথা বললাম, সেই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে নির্যাতন করেছেন বা আপনার পরিবারের কেউ করেছে এবং এমত অবস্থায় আপনার স্ত্রীর মৃত্যু ঘটেছে, বা সে আত্মহত্যা করেছে। সেক্ষেত্রে শুধু যৌতুক নিরোধ আইনেই মামলা হবে না, বরং নারী ও শিশু দমন আইন ২০০০ এও মামলা হবে। এই ক্ষেত্রে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হতে পারে। এখন এই কারণে আমি বলব, প্রত্যেকের ঘরে আমাদের মা-বোন আছেন। তাদেরকে অনুরোধ করব যে আপনি আপনার পুত্রবধূকে নির্যাতন করবেন না। আপনার ঘরেও মেয়ে আছে, অন্য ঘরেও যাবে। তাই প্রত্যেকটা পুত্রবধূকে নিজের মেয়ের চোখে দেখেন, তাহলেই আশা করি এই যৌতুকের বিষয়গুলো কমে আসবে। আর তার চেয়েও বড় বিষয়, আপনি একজন নারী। তো নারী হয়ে আরেকটা নারীকে সম্মান দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে সম্মানী একটা জায়গা। আর আমি সকল বোনদেরকে বলব যে আপনারাও নির্যাতন হলে চুপচাপ থাকবেন না, প্রতিবাদ করুন। দেখবেন তাহলেই প্রতিরোধ আসবে। আমি আমার বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে যখনই নির্যাতন হবে তখনই সেটার প্রতিরোধ করে তুলতে হবে। তখনই না বলতে হবে। তাহলে এই নির্যাতন বন্ধ করা সম্ভব। যখন নির্যাতন হবে আপনি আপনার নিকটস্থ থানা বা আদালত বা নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে অভিযোগ করতে পারবেন, মামলা করতে পারবেন। অথবা দেখা যাচ্ছে জরুরি বিষয়ে আপনি এই অভিযোগ করার সময় নেই, আপনি জরুরি সহায়তা চাচ্ছেন, তখন 999 এ বা 109 নারী ও শিশু হেল্পলাইনে কল করে আপনি ইমার্জেন্সি সহায়তা পাবেন। তাই সবার আগে না